মায়ের জন্য বলবো, আমার মায়ের জন্য। আমার মাকে আমি পরশুদিন ফোন করছি, আমার আম্মু বলতেছে আব্বু তো কারণ নাই, সত্যি অনেক কষ্ট লাগতেছে। বিশ্বাস যদি করেন, আমি আমার আম্মুর জন্য আমার আম্মুকে বলি নাই, একটা সারপ্রাইজ দিছি। আমি ভাই বলদিয়ার বাথরুমের কাজ করি। আসসালামু আলাইকুম সবাইকে, প্রবাসী ভিশন চ্যানেল থেকে আমি জুয়েল আবারও চলে আসলাম প্রবাসী বিনোদন আড্ডায়। তো দেখা যাক আজকের বিনোদন আড্ডায় কি হয়। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া একটু কথা বারাকাতুহু। বলা যাবে? ইনশাআল্লাহ ভাই বলা যাবে। ভাইয়ের দেশের বাড়ি কোথায়? আমার বাড়ি সিলেট ভাই। সিলেট। হ্যাঁ ভাই, আমরা প্রবাসী ভিশন চ্যানেল থেকে জি। প্রবাসীদের নিয়ে আমরা কিছু কথা বলতে চাই। অনেক প্রবাসী হয়তো ডিপ্রেশনে থাকে বা কোনো মানসিক টেনশনে থাকে, তো তাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য শুধুমাত্র আমাদের এতটুকু আর কি। আমি এখন কি ধরনের বিনোদন তো দিতে পারি? শুধুমাত্র জিজ্ঞাসা চাই যে আপনি ইনশাল্লাহ ভালো আছেন কিনা এখন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছে? অনেক ভালো বাসার সবাই ভালো আছে? আছে আলহামদুলিল্লাহ। আপনি কোথায় কাজ করেন? আমি ভাই বলদিয়ার বাথরুমের কাজ করি। আচ্ছা, সমস্যা নাই, সবাই জীবনের তাগিদে যে কোনো একটা কাজ করতে হবে, সেটা কাজটা অবশ্যই যে ছোট হোক বড় হোক সেটাকে আমরা এক্সপেক্ট করি সবাই। অবশ্যই। অবশ্যই ভাই। তো ভাইয়ের বাসায় কে কে আছে? আমরা 5 ভাই 2 বোন, মা আছে বাবা নাই। প্রবাসে আপনি কতদিন ধরে? আমার টোটাল 3 বছর হয়েছে। 3 বছর না? ইনশাল্লাহ আছেন তো, সব মিলিয়ে ভালো আছেন নাকি? আছি ভাই আলহামদুলিল্লাহ। পাশে আরেকজন ভাই আছে, তার আনসারটা করে দুজনের পুরুষেরটা আমরা একসাথে দিই, ঠিক আছে? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাইয়ের নাম কি? তানভীর। ভাইয়া কোন জেলা থেকে? আমি পিরোজপুর। সরি, পিরোজপুর ফিরোজপুর। সাইদি সাহেবের জায়গা। হ্যাঁ, কত বছর ধরে আছেন প্রবাসে? আমি 2 ইয়ার্স 2 বছর হয়ে গেছে। 2 বছর। হ্যাঁ, কোথায় জব করতেছেন? আমি এখানে একটা টাইপিং অফিস আছে। আলহামদুলিল্লাহ, ভাইয়া অনেক ভালো একটা কাজ করতেছে। তো ভাইয়া এখানে আসার পরে কোনো সমস্যা বা কোনো কিছু হয়েছে এরকম কোনো? না, ধরো আমার এরকম ফেস করা লাগে না, বাট আমাদের কাস্টমারে অনেক ফেস করা লাগে, সেগুলো সামলাই আমরা। সেটাই। তো ভাইয়ার বাসায় সবাই ভালো আছে? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। এখন শরীর সুস্থ, আপনি ভালো তো নাকি? জি আলহামদুলিল্লাহ। আমাদের প্রবাসী বিনোদন আড্ডায় এতটুকুই, আমরা চাই মানুষকে একটু বিনোদন দেওয়ার জন্য, Obviously। ঠিক আছে? তো ভাইয়ের জন্য আমার ছোট্ট একটা কোশ্চেন রয়েছে, সেটা হচ্ছে যে বাংলাদেশে কয়েকটা জেলার নাম বলেন আপনি। কয়টা জেলা? আমাদের কয়েকটা জেলার নাম বলেন, 5টা বা 6টা আপনার। আমাদের পিরোজপুর থেকে শুরু করি। হ্যাঁ। আমাদের পিরোজপুর আছে, তারপর আপনার ফরিদপুর আছে কাছে, মানে তারপর আপনার যে যা ওদের যেটা আছে আপনার সিলেট ওরা আছে কোন জায়গায়, মৌলভীবাজার। তারপর আপনার যে যা বাগেরহাট আছে আমাদের কাছ থেকে আর কি বলতেছি। তারপর খুলনা বিভাগে আছে কিছু, আদারওয়াইজ আমরা যেখানে আগে থাকতাম। আর কি বলবো আপনার, কয়টা লাগবে? তারপর আপনার গোপালগঞ্জ আছে, আদারওয়াইজ আচ্ছা, যাই হোক, ভাইয়া অনেকগুলো লাগবে জেলার total? নাম বলেছে। তো আমরা আরেকটা ভাইয়াকে প্রশ্ন করব যে বাংলাদেশে সব জেলার ভিতরে সবচেয়ে ধনী জেলা কোনটি? ধনী জেলা বলতে আপনার, হ্যাঁ সিলেট অবভিয়াসলি, কারণ কি আপনার সিলেটে ওদের প্রবাসী বেশি ওদের কাছে। আসলে ভাইয়ার কোশ্চেনটা আমরা নিতে পারি নাই, অলরেডি আনসারটা সঠিক হয়নি। তো ভাইয়া চাইলে চেষ্টা করতে পারেন। আচ্ছা ঠিক আছে, ওয়েট। সবচেয়ে ধনী জেলা, হ্যাঁ। আমাদের ভিডিওটা যে দেখে থাকুন, কোশ্চেনটা অবশ্যই কমেন্টে দিয়ে যাবেন। সামাজিকতা দেখে ভালো লাগবে, আশা করি আপনারা আরো সামনে আগান, দোয়া করি। বাট আপনাদের প্রবাসী চ্যানেল আমি অবভিয়াসলি এটা সার্চ করে দেখবো যে আপনারা কত দূর আগেছেন। ইনশাল্লাহ দোয়া করি আরো আপনারা আগান। ভাইয়ার কি রয়েছে? আমিও সেমই ভাইয়া যেটা বলছি সেটাই। এর অনুভূতিটা সেমই। হ্যাঁ সেমই। আচ্ছা ঠিক আছে ভাইয়া, দোয়া করবেন অবশ্যই। এখন আমি একজন ভাইয়ের সাথে কথা বলবো। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ভাইয়ের দেশের বাড়ি কোথায়? আমাদের বাড়ি চিটাং, চট্টগ্রাম। চট্টগ্রাম। ও মাশাআল্লাহ। চট্টগ্রামের এখানে দেখতেছি যে অনেক মানুষ। অনেক এখানে ব্যবসা বাণিজ্য বেশিরভাগ করে চট্টগ্রামের মানুষ আর কি। আমি আলাইনে থাকি, আমার শপ আছে, দোকান আছে এখানে, সবজির দোকান মূলত। বিদেশে আপনি কত বছর আজকে? আমি এখানে 2018তে আসছি আর কি। 18তে আসছেন? 2018তে। তো বিদেশ আসার পরে আপনি এ পর্যন্ত কোনো সমস্যা পড়েছেন কিনা বা কোনো সমস্যা হয়েছে কিনা, ওরকম কোনো গল্প আছে কিনা আপনার জীবন? অনেক গল্প 2010 সালে আসছিলাম। আমার ভাগ্যটা খারাপ ছিল। আমি এমন এক জায়গাতে আসছিলাম, ওখান থেকে আমার বিশ্বাস যদি করেন, এখানে কষ্টটা বললে আমার চোখের পানি আসে যায়। এটা বলতে কিন্তু অনেক। আচ্ছা, সেই কষ্টটা আপনি যদি আমাদেরকে একটু বলেন।
তাহলে আমরা প্রবাসী ভীষণ চ্যানেল থেকে আপনার কষ্টটা একটু দর্শককে আমরা শেয়ার করতে। জি, প্রথমে আমি আসছিলাম আপনার 2010 সালে। 2010 সালে আসার পর আপনার একজনের সাথে আসছিলাম, একজন আনছিল, আনার পরে বলতেছে যে অনেক বেতন দেবে, অনেক কিছু দেবে। দেওয়ার পরে বলতেছে যে আসার পরে বলতেছে আজকে তাহলে আপনাকে চলে যেতে হবে কোথায়, অমুক জায়গাতে। অমুক জায়গাতে আপনার নিতে 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 আপনার মরুভূমিতে এমন জায়গায় 2 ঘন্টা 2.5 ঘন্টা গাড়ি চালাতে হয়েছে। তারপর যাই দেখি ওখানে কিচ্ছু না, মরুভূমি কার মরুভূমি। তারপরে যাই বলতেছে এখানে তোমাকে খাইতে হবে, থাকতে হবে। দেখতেছে অনেক উট ছাগল, এখানের পরিস্থিতি আপনাকে দেখলে বোঝায় ভাষা প্রকাশ করতে পারবো না। আমার জীবনের বিশাল বড় একটা ভয়াবহ দিন গেছে ওই সময়। তারপর রোজা রাখছিলাম, রোজা রাখার পরে আপনার দেখতেছি যে একটা পানি দিছে, ওরা ইফতারি করতেছে আরবিরা অন্য জায়গাতে বসে, আমাদের একটা পানি দিছে, পানি দেওয়ার পরে দেখতেছি আর এখানে আমার আসলে সত্যিকারের কথা হচ্ছে যে আরব আমিরাতে অনেক গরম, ঠিক আছে? তো সো এই আরব আমিরাতে গরমের সিজন যখন আসে তখন আসলে মানুষের থাকাটা অনেক কষ্ট হয়ে যায়। তো তখন মানে কিরকম ফিল করতেছে, আমি তখন কি অবস্থা ছিল উনি আমি জানি না, তারপরে ওনার থেকে আমরা পুরো গল্পটা জানার চেষ্টা করতেছি। পুরো গল্পটা বলতে ওখানে ওগুলো বলতে তো আপনার কথায় শেষ করা যাবে না। তারপরে ওখান থেকে আমি আলহামদুলিল্লাহ আজকে এখানে আলহামদুলিল্লাহ লাখো লাখো শুকর আল্লাহর দরবারে। এখানে আজকে আমার দোকান হয়েছে একটা, আরেকটা নেওয়ার সম্ভাবনা আসতেছে। আপনি এখানে কি কিসের দোকান করেন বা কিসের ব্যবসা করেন? আমার এখানে সবজির ব্যবসা আলহামদুলিল্লাহ। আমার এখানে আলহামদুলিল্লাহ আপনার ব্যবসাটা ভালো চলতেছে তো? আলহামদুলিল্লাহ লাখো লাখো শুকরিয়া, আল্লাহর দরবার লাখো লাখো শুকরিয়া। অনেক ভালো আছি, হাজার হাজার গুণে ভালো আছি। কার মাধ্যমে আসেন বিদেশ বাড়ি? না, এখানে আসছি আমি মূলত ভিজিটে ভিজিটে আসছেন? ভিজিটে আসি। আর ভিজিটে আসার পরে দেখতেছি একটা ব্যবসা বাণিজ্য করবো। আমার দেশে দোকানদার ছিল, এখানে এসে ব্যবসা বাণিজ্য করবো। আলহামদুলিল্লাহ 1 মাস পরে দোকান নিছি। এই ব্যবসাটা কি আপনার নিজের না? এখানে এটা আমার নিজের ব্যবসা। আপনার দেশের বাড়ি আমার বাড়ি চট্টগ্রাম হাটাজারি। হাটাজারি। জি, হাটাজারি। আপনি বিদেশে আসার পরে সবচেয়ে বেশি কাকে মিস করেন? সবচেয়ে বেশি অবশ্যই আমার মাকে। সত্যি আমার মা মাতৃভূমিতে আছে। মাতৃভূমিতে এটা বলা যাবে না, যারা প্রবাসে আছে তারাই বুঝবে একমাত্র এটা কি, এটা কত কষ্ট। আপনি বিয়ে দেহ তাকে বাংলাদেশে, মন থাকে বাংলাদেশে, দেহ থাকে দেশে। মন সব সময় মাতৃভূমি। আপনি বিয়ে করেছেন নাকি? আমি বিয়ে করছি আলহামদুলিল্লাহ। ছেলে মেয়ে আছে? আমার একটা ছেলে একটা মেয়ে। আচ্ছা, ছেলে মেয়ের উদ্দেশ্যে কি বলতেছেন আপনি? অবশ্যই ভালো, অবশ্যই বলবো আমার ছেলে যেখানে থাক আলহামদুলিল্লাহ দোয়া করি ভালো থাক। আর আপনার মায়ের সর্বশেষ আপনার মায়ের জন্য কি বলতে চান আপনি? আমার মায়ের জন্য বলবো, আমার মায়ের জন্য, আমার মাকে আমি পরশুদিন ফোন করছি, আমার আম্মু বলতেছে আব্বু তো কারণ নাই, সত্যি অনেক কষ্ট লাগতেছে। বিশ্বাস যদি করেন আমি আমার আম্মুর জন্য আমার আম্মুকে বলি নাই, একটা সারপ্রাইজ দিছি। একটা এসি পৌঁছাই তারপরে কল দিছি, আম্মু বাসায় একজন মানুষ যাতেছে ওটা রিসিভ করিয়েন। আমার আম্মু দেখে তো অভাব। আমার আম্মু বলতেছে আমার আম্মুকে বলছে আম্মু একটা কথা বলবো, একদিন আপনার যদি 1 ঘন্টা যদি এসিতে যদি আরামসে যদি ঘুমাইতে পারেন আমার এই টাকা এক কদিন উঠে যাবে। আমার আলহামদুলিল্লাহ। সত্যি কথা, বিশ্বাস করেন আমার আত্মাটা শান্তি হয়ে গেছে। আচ্ছা, এটা আজকে যে শেয়ার করলেন আমাদের মাধ্যমে, আপনার মানে কিরকম লাগছে সেটা? আমার তো আলহামদুলিল্লাহ প্রবাসী বিনোদন চ্যানেল থেকে আমার তো অনেক 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 শুভেচ্ছা, আপনাদেরকে অনেক শুভকামনা। কিন্তু আমাদের তো ভালো লাগে, কেন ভালো লাগে, আপনারা আসলে আমার থেকে এগুলো আমাদের আলহামদুলিল্লাহ আমার মা বা ভাই বোন সবাই শুনতে পাই, কিন্তু ওরা দেখলে একটু খুশি লাগে। এমনকি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের কারণে আপনাদের মাধ্যমে ওগুলা সবাই দেখবে। আমরা চাই এই যে সকল প্রবাসী ভাইরা অনেক ডিপ্রেশনে থাকে, অনেক কষ্টে থাকে। তো আমরা এই প্রবাসী সামান্য কিছুক্ষণ সময়ের ভিতরে চাই যে ওনাদের মানে অনেক মনের ভিতরে অনেক ডিপ্রেশন থাকে, অনেক কষ্টে থাকে, হালকা যদি 2-1 মিনিট আমাদের সাথে কথা বলে, যদি উনি একটু ফ্রি হয়, এটাতে আমাদের সন্তুষ্ট। আমরা শুধুমাত্র প্রবাসীদের এতটুকু হাসির জন্যই আমাদের যেই স্ট্রাগলটা করতেছি। অবশ্যই একদম ঠিক। এখানে তো আপনার এক একটা প্রবাসী মানে এক একটা নিমরিশ যোদ্ধা, কিন্তু অনেক অনেক এগুলা কষ্ট করে এটা বলার, আপনি আসেন দেখতেছেন, কিন্তু এগুলা এত কষ্টের মাধ্যমেও আপনারা আসছেন, কিন্তু আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। কথা বললেই অনেক ভালো লাগলো। তো আল্লাহ হাফেজ ভাইয়া, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনার জন্য দোয়া করি, সবসময় ভালো থাকেন। অবশ্যই সকল প্রবাসী ভালো থাক, আপনারা ভালো থাকবেন ইনশাআল্লাহ। হ্যাঁ দর্শক, এতক্ষণ আমরা একটা ভাইয়ের সাথে কথা বললাম, প্রবাসী ভাই, উনি ওনার জীবন সম্পর্কে বললো। তো আমরা চাই সবসময় প্রবাসী ভাইদের একটু মুখে হাসি ফোটানোর জন্য। আমাদের উদ্যোগ হচ্ছে এটাই শুধুমাত্র। আমাদের দোয়া করবেন, সবাই আমাদের সাথে থাকবেন, প্রবাসী বিনোদন চ্যানেল এর পক্ষেই থাকবেন।